নিরামিষ দিনে ঠিক কী বানানো যায় তাই নিয়ে কনফিউশনে তো আমাদের শেষ নেই। তবে চলো আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নিরামিষ দিনে অনায়াসে তোমরা ট্রাই করতে পারবে। রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপেটাকে স্ট্যাপারের সাহায্যে একটু ঘষে নেব। পেঁপে কিন্তু আমরা অনেকেই আছি খেতে পছন্দ করি না, বাচ্চারা তো একেবারেই না। তবে এই পদ্ধতিতে কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো। যেহেতু পেঁপে শরীরের জন্য ভীষণই উপকারী, তাই এই পদ্ধতিতে বানিয়ে নিলে আমার মনে হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করতে পারে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বড়িটা ভাজা হয়ে গেছে। এখানে সর্ষের তেলে আমি বড়িটা ভেজে নিয়েছি। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2 মিনিট ফ্রাই করেছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু 1/2 চামচ করে নুন আর হলুদ ব্যবহার করতে হবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁপেটাকে যেহেতু কুড়িয়ে নিয়েছি, সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব যাতে 60% মতো সেদ্ধ হয়ে যায়। একটা গুঁড়ো মশলার পেস্ট লাগবে। 1 চামচ করে জিরে, ধনে, হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো জলে গুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখন গুঁড়ো মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পেঁপেগুলোকে অ্যাড করে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার সাথে পেঁপেটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর বড়িটা অ্যাড করে দিচ্ছি। হাত দিয়ে বড়িটাকে একটু ভেঙে দেব। এখানে চাইলে তোমরা কাঁচা ছোলা বা বাদামও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। রুটি বা পরোটার সাথেও পেঁপের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমিষভাবে খেতে চাইলে একটু চিংড়ি মাছ ব্যবহার করে নিতে পারো। এখন ধনেপাতা দিয়ে দেবো। আমাদের নিরামিষ পেঁপের ঘন্ট তৈরি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।